গুড মর্নিং, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছে, আমরা ভালোই আছি। তো মেয়ের আজকে এক্সাম ছিল বলে ওকে সকাল সকাল স্কুলে দিয়ে আসলাম। তারপর চান টান করে পূজা দিয়ে আবার মেয়েকে আনারও টাইম হয়ে গেছে, তো আমিও বেরিয়ে পড়লাম মেয়েকে আনতে। তো ঘরে ঢোকার সময় দেখছিলাম রাস্তায় কচুর শাক বিক্রি হচ্ছে, তো একাটি কচুর শাকও নিয়ে নিলাম। মেয়েকে চান টান করিয়ে বেরিয়ে পড়লাম মন্দিরের জন্য। আর মেয়েকে বলেছিলাম শাড়ি পরলো না, ও ওইটাই পরবে, জিদ। তো আমি বললাম ঠিক আছে চল। তো আগে মেজদির ঘরে যাব এখন, তারপর মন্দিরে যাব। তো বেরিয়ে পড়লাম মন্দিরের জন্য। তো ওইদিকে আরেকজন দাঁড়িয়ে আছে, ওনাকেও নিয়ে তারপর একসাথে যাব। আর বলল যে সামনে মন্দিরে প্রথমে ঢালি, তারপর তো মন্দিরে চলে আসছি আমরা। তো এই মন্দিরে জল ঢালা হয়ে গেছে, যাচ্ছি এখন আরেকটা মন্দিরে, তো ওদের সামনেই পাহাড়ে। তো ওই মন্দিরে যাচ্ছি এখন আমরা। তো পৌঁছে গেছি এই পাহাড়ের মন্দিরটায়। তো এখানে সব পূজা টুজা হয়েই গেছে। এখন খিচুড়ি উচুড়ি দিচ্ছে, সবাইকে প্রসাদ দিচ্ছে। আর এদিকে আমার ছেলে বললো মা আমি প্রসাদ খাবো, তো আমি বললাম যে ঠিক আছে খেয়ে নে। আর এদিকে আমরা জল ঢালতে চলে গেলাম ভিতরে। তো মন্দিরেও জল ঢালা হয়ে গেছে, এখন যাচ্ছি আমরা মেজদির বাড়িতে। মেজদির বাড়ি থেকে একটু বসবো, তারপর ঘরে চলে যাব। তো মেজদি বললো এখন আর যাওয়ার দরকার নেই, বিকালে সন্ধ্যা পূজা দিয়ে তারপর প্রসাদ টসাদ খেয়ে ঘরে যাইস। তা আমি বললাম যে ঠিক আছে। তো সন্ধ্যাবেলা প্রসাদ টসাদ খেয়ে আমরা বেরিয়ে পড়ছি। আর এইদিকে তো মেজদি বসিয়েছিল আসল প্রসাদ, ওটা খাইনি আর, দেরি হবে বলে। তো চলে যাচ্ছি এখন বাড়িতে। তো দিদিদের বাড়ি থেকে বেরোতে রিক্সা পেয়ে গেছি, তো ওইটাকে নিয়ে নিলাম। আর মেন রোডে গেলাম না, মেন রোডে গেলে অনেকটা হাঁটতে হবে বলে। তো যাওয়ার সময় দেখি মন্দিরে অনেকটা ভিড় পড়েছে। তো রাস্তায় যতগুলো শিব মন্দির ছিল, মনে হচ্ছে রাত্র হচ্ছে আর ভিড়টা বেশি হচ্ছে। তো আমরা বিকাল বিকালে ঢেলে এসছি, তো খালি ছিল তখন, আরামে জল ঢেলে এসছি। তো খিদার চোটে আর কথা বলতে পারছি না। পরের ব্লগে আবার দেখা হবে তোমাদের সাথে। ভালো লাগলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, কমেন্টে জানিও। টাটা, বাই বাই, গুড নাইট।